হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ১৫তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো যং হি ন ব্যথয়ন্ত তে পুরুষং পুরুষর্ভ সম দুঃখ সুখং ধীরং সহ মৃতত্যায় কল্পতে। এই শ্লোকটির সহজ অর্থ হল, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যিনি সুখ দুঃখে সমভাবাপন্ন এবং যিনি এই সুখ দুঃখাদি দ্বারা বিচলিত হন না, সে ধীর ও স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি অমৃতত্ব মোক্ষ লাভের যোগ্য হন। এর আগের ১৪তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সুখ দুঃখ শীত উষ্ণ প্রভৃতি ইন্দ্রিয়জাত অনুভূতিগুলি ক্ষণস্থায়ী, তাই এগুলিকে সহ্য করতে হবে। এই শ্লোকে তিনি বলছেন যে ব্যক্তি এইসব সুখ দুঃখকে সমভাবে সহ্য করতে পারেন, তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি মুক্তিলাভের যোগ্য। অর্থাৎ সহিষ্ণুতা ও সমভাবই আধ্যাত্মিক উন্নতির প্রধান লক্ষণ। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে যং হি ন ব্যথয়ন্তি এতে। এর মানে হলো এই সুখ দুঃখাদি যাকে বিচলিত করতে পারেন না। এর তাৎপর্যটি হলো জীবনের নানা রকমের পরিস্থিতি আসে, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, প্রশংসা ও নিন্দা। সাধারণ মানুষ এই সব অবস্থায় সহজে বিচলিত হয়ে পড়ে, কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন এইসব ক্ষণস্থায়ী, তাই তিনি মানসিক ভারসাম্য হারান না। শ্লোকের এরপর রয়েছে পুরুষং পুরুষর্ভ। এর মানে হলো হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন। এর তাৎপর্যটি হলো ভগবান অর্জুনকে তার বীরত্ব ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলতে চাইছেন, তুমি একজন মহাবীর। সাময়িক সুখ ও দুঃখে বিচলিত হওয়া তোমার মতো মানুষের উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে সম দুঃখ সুখং। এর মানে হলো যিনি সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করেন। এর তাৎপর্যটি হলো এখানে সমভাব বলতে বোঝায় না যে সুখ দুঃখ অনুভবই হবে না, বরং এর অর্থ হলো সুখ এলে অহংকারে ভেসে না যাওয়া আর দুঃখ এলে হতাশ হয়ে না পড়া। জ্ঞানী ব্যক্তির মন বাহ্যিক অবস্থার দ্বারা সহজে বিচলিত হয় না। শ্লোকের এরপর রয়েছে ধীরং। এর মানে হলো ধীর ব্যক্তির লক্ষণ। ধীর ব্যক্তি হলেন যারা আবেগের বশবর্তী হন না, যারা বিপদে ভেঙে পড়েন না, যারা সুখে আত্মহারা হন না, সর্বদা বিবেক ও জ্ঞানের দ্বারা পরিচালিত হন। ভগবদ্গীতায় ধীর শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ। এটি সে ব্যক্তিকে বোঝায় যিনি আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন। শ্লোকের সবশেষে রয়েছে স অমৃতায় কল্পতে। এর মানে হলো তিনি অমৃতত্ব বা মোক্ষ লাভের যোগ্য হন। এখানে অমৃতত্ব বলতে কি বোঝানো হয়েছে? এখানে অমৃতত্ব বলতে শারীরিক অমরত্বকে বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, আত্মাস্বরূপের উপলব্ধি, পরম শান্তি ও মোক্ষ লাভ। অর্থাৎ যিনি সুখ দুঃখে সমভাবে বজায় রাখতে পারেন তিনি এই আধ্যাত্মিক মুক্তির উপযুক্ত হন। ভগবান তাকে বলেছেন, তুমি যদি সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে স্থিরচিত্ত হতে পারো, তবেই তুমি প্রকৃত জ্ঞানী এবং মুক্তির যোগ্য হবে। এই শ্লোকের 3টে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো, প্রথমটি হলো যং হি ন ব্যথয়ন্তি। এর মানে হলো যাকে এগুলো ব্যথিত করে না। কৃষ্ণ বলেছেন, যে পুরুষকে সুখ দুঃখ শীত উষ্ণ এইসব দ্বন্দ্ব বিচলিত করে না, তিনি এই লক্ষ্যে পৌঁছতে পারেন। এটা অনুভূতিহীন হওয়ার কথা নয়। সুখ দুঃখ অনুভব তো হবেই, কিন্তু সে অনুভূতিতে ভেঙে না পড়া বা উত্তেজিত না হওয়াই হলো লক্ষ্য। দ্বিতীয়টি হলো সম দুঃখ সুখং ধীরম। এর মানে হলো সুখ দুঃখে সমভাবে স্থির। দুটো কথা একসাথে বললেন ভগবান কৃষ্ণ এখানে। সম দুঃখ সুখ, সুখ ও দুঃখকে সমান দৃষ্টিতে দেখলেন। আর ধীর মানে হলো বিচক্ষণ বা স্থির মনের। এই দুটো গুণ একে অপরের পরিপূরক। যিনি সত্যিকারের জ্ঞানী তিনি স্বাভাবিকভাবেই সুখ দুঃখে সমভাব রাখতে পারেন।
তৃতীয়টি হলো সহ অমৃতত্বায় কল্পতে। এর মানে হলো তিনি এই অমৃতত্বের যোগ্য। এটাই এই শ্লোকের সবচেয়ে শক্তিশালী কথা। কৃষ্ণ বলেছেন যে মানুষ সুখ দুঃখে সমভাব রাখতে পারেন তিনি এই অমৃতত্ব অর্থাৎ মোক্ষের যোগ্য। এই শ্লোকে পুরুষর্ব এই নামের তাৎপর্য। কৃষ্ণ অর্জুনকে পুরুষর্ব বলে ডাকলেন অর্থাৎ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ। এই নামটি এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ যেন বলেছেন তুমি পুরুষ শ্রেষ্ঠ। এর মানে মানুষই পারে সুখ দুঃখে সমভাব রাখতে। এটা তোমার সাধ্যের মধ্যেই আছে। এটা একটি অনুপ্রেরণামূলক সম্বোধন যা অর্জুনের আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করছে। সমভাব মানে কি অনুভূতিহীনতা? এই শ্লোক পড়ে অনেকে ভাবতে পারেন তাহলে কি কোনো কিছুতে আনন্দিত বা দুঃখিত হওয়া ঠিক নয়? না, কৃষ্ণ এখানে অনুভূতিহীন হতে বলছেন না। পার্থক্যটা হলো সাধারণ মানুষের সুখে অতিরিক্ত উত্তেজিত হয়, দুঃখে সম্পূর্ণ ভেঙে পড়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর ধীর ব্যক্তিরা হলেন সুখে শান্ত থাকেন, দুঃখে স্থির থাকেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন। সমভাব মানে হলো ঢেউয়ে না ভেসে গিয়ে সমুদ্রের গভীরতায় স্থির থাকা। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একজন নাবিক সমুদ্রে যান, ঝড়ে ঢেউ আসে, রোদে শান্ত থাকে। একজন অদক্ষ নাবিক ঢেউয়ে ভয় পান, রোদে আনন্দে মাতেন কিন্তু জাহাজ ঠিকমতো চালাতে পারেন না। দক্ষ নাবিক উভয় পরিস্থিতিতেই স্থির, ঢেউয়েও ভয় নেই, রোদেও অতিরিক্ত আনন্দ নেই, তিনি শুধু জাহাজ চালিয়ে যান। এই দক্ষ নাবিকই ধীর পুরুষ, তিনি গন্তব্যে পৌঁছান অর্থাৎ অমৃতত্ব লাভ করেন। এই শ্লোক থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলি হলো, প্রথমটি হলো সুখ ও দুঃখ উভয়ই সাময়িক। দ্বিতীয়টি হলো জীবনের প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয়টি হলো সাফল্য ও ব্যর্থতাকে সমভাবে গ্রহণ করতে হবে। চতুর্থটি হলো মানসিক স্থিরতায় প্রকৃত শক্তি। পঞ্চমটি হলো সমভাব ও সহিষ্ণুতায় আধ্যাত্মিক উন্নতির পথ। শ্লোকটির সবশেষে আমরা যা সারসংক্ষেপে পাই তা হলো এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে সুখ ও দুঃখ জীবনের স্বাভাবিক অংশ, এগুলিকে সমভাবে গ্রহণ করতে হবে, ধৈর্য ও স্থির বুদ্ধি অর্জন করতে হবে এবং যে ব্যক্তি এই সমভাব অর্জন করেন তিনি এই অমৃতত্ব বা মোক্ষ লাভের উপযুক্ত হন। এই শ্লোক আমাদের শেখায় জীবনের পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে মানসিক স্থিরতা বজায় রাখাই প্রকৃত জ্ঞান এবং মুক্তির প্রথম ধাপ। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 15তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।